আজকে বাসায় চাইনিজ চিকেন কারি রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও সবাই পারেন, বাট আমি কিভাবে করেছি খুব সহজ পদ্ধতিতে সেটাই দেখাবো। তো চলেন চলে যাই রেসিপিতে। এখানে আমি ভেজিটেবলস নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো। আর এখানে আমি মুরগির মাংস, ফার্মের মুরগির মাংস খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি সসটাকে রেডি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। পরিমাণটা আপনাদের মানে রান্নার অনুযায়ী দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়েস্টার সস, এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, এখন দিয়ে দিব একটু ডার্ক সয়া সস, এখন দিব গোলমরিচের গুঁড়া, এখন দিব সয়া সস। দিয়ে এটাকে ভালো করে আমি একটু মিক্সড করে নিব। এই সসটাকে আগে থেকেই রেডি করে রাখতে হয়। তো আমি এখন চুলায় বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একটু ভালো করে মিল্ট করে নিব। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজের মানে সুন্দর করে, এটাকে কি বলে আমি জানি না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি পেঁয়াজটাকে একটু বাটারের সাথে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব মরিচ, কাঁচা মরিচ। এখন দিয়ে দিব একটু রসুন পেস্ট আর একটু আদার পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। চাইনিজের ভেজিটেবলস কিন্তু খুব বেশি একটা সিদ্ধ হওয়া যাবে না, হালকা হালকা সিদ্ধ, বাট গলে যেতে পারবে না, কিন্তু সিদ্ধ হবে এরকম। এখন আমি সসগুলোকে দিয়ে দিচ্ছি। সসগুলোকে দিয়ে ভালো করে ভেজিটেবলসের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি আগে থেকে ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এটা সবাই পারে, এই ধরনের রান্না কম বেশি আজকাল সবাই ইউটিউব দেখে সবাই পারে। বাট তারপর আমি কিভাবে রান্না করলাম খুব সহজ পদ্ধতিতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু বিভিন্ন টাইপের সস দিয়েছি, সেই সসের মধ্যে কিন্তু এমনিতেই লবণ থাকে। তাও আমার কাছে মনে হচ্ছিল একটু হালকা কম হবে, তো আমি একটু দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আমার মাংসে বলক চলে আসছে। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মানে কষাতে হবে না, এটা ঠিক কষানোর দরকার পড়বে না। এভাবে একটু আরেকটু পানিটা কমাবো, মাংসটা যদি সিদ্ধ হয়ে যায়। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না মাংস, যাতে খুলে না যায়। তো এই তো মোটামুটি আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, খুব অল্প সময়েই দেখা যায় এটা ঘন হয়ে আসে। এটার গ্রেভিটা কিন্তু অনেক মজার খেতে হয়, এবং খেতে অনেক মজারও হয়েছে, যেহেতু আমি দুপুরবেলা এই রান্নাটা খেয়েছি। তো ভিডিওটা তো এডিট করে ছাড়ছি, তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। মাশাল্লাহ, এটার গ্রেভিটা এত মজার হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। তো আমি এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আমার রান্না কমপ্লিট, চুলা নিভিয়ে দিয়েছি আমি। খুব কম সহজে চাইনিজের একটা সিস্টেম ভালো লাগে আমার, খুব অল্প সময়ের মধ্যে রান্না রেডি হয়ে যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, শাম্মী ইসলামকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।